সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। রাজ্যের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন না কেন, দর্শক মণ্ডলী, আগামী 23 এপ্রিল প্রথম দফার ভোট শুরু হতে চলেছে। প্রথম দফার ভোটকে কেন্দ্র করে, অর্থাৎ আমাদের রাজ্যের বিধানসভা ভোটকে কেন্দ্র করে কয়েকটি নির্দেশনা জারি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনাদেরকে বলে দিচ্ছি, 23 এপ্রিল যে প্রথম দফার ভোট হবে, সেই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোটের যে স্লিপ, অর্থাৎ যারা ভোট দেবে, অর্থাৎ ভোটদাতা, তারা কিন্তু তাদেরকে কিন্তু ভোটের যে স্লিপ সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা আশা করছি অনেকে পেয়েছেন, অনেকে কিন্তু এখনও পর্যন্ত পাননি। এই যে ভোটের স্লিপ বা ভারতের নির্বাচন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হয়ে থাকে। এটা কি হতো, বিগত কয়েক বছর পূর্বে, অর্থাৎ বিগত প্রিভিয়াস ইলেকশানে কি হতো, সেখানে কিন্তু যারা রাজনৈতিক দল ছিল, অর্থাৎ যারা সিপিএম বা টিএমসি বা কংগ্রেস বা বিজেপি, তারাই কিন্তু এই নির্বাচন ভোটের স্লিপ কিন্তু তারাই বিতরণ করত। এবার কিন্তু কড়া নিয়ম করা হয়েছে, এই স্লিপ কিন্তু কোনো রাজনৈতিক দল আর বিতরণ করতে পারবে না। এই স্লিপ কিন্তু আপনাদের নিজের হাতে, নিজের ঘরে গিয়ে কিন্তু বিএলও যে অফিসার রয়েছে তারাই কিন্তু দেবে, এবং তাদেরকে কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো, এবং যে ভোটের নতুন স্লিপ পাবেন সেখানে কিন্তু কিউআর কোড যুক্ত কিন্তু দেখতে পাবেন, ডিজিটাল কিউআর কোড লাগা থাকবে। সেই সঙ্গে সঙ্গে আরও ভোটের স্লিপে অনেক কিছু তথ্য দেওয়া থাকবে, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো, কী ভোটের স্লিপে কী থাকবে না থাকবে। সেই সঙ্গে সঙ্গে বিএলওদেরকে কী নির্দেশ দেওয়া হয়েছে, কত তারিখের মধ্যে প্রথম দফার ভোটের স্লিপ বিতরণ করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আরও কী নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদেরকে, সেটি কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতে পাচ্ছেন ভোটের স্লিপ নোটিফিকেশানের ওপরে কিন্তু একটা নোটিশ এসেছে। এখানে কি বলা হয়েছে দেখুন, আমি প্রত্যেকটি আপডেট আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ পড়ে শুনিয়ে দিচ্ছি, এবং অবশ্যই আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে, প্রথম দফার ভোটের স্লিপ বিলির সময় বাঁধল কমিশন, রাজনৈতিক দল নয়, বাড়ি বাড়ি ঘুরবেন বিএলওরা, অর্থাৎ যে বিএলও অফিসার রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি ঘুরে আপনাদেরকে এই ইলেকশন স্লিপ বা ভোটের স্লিপ কিন্তু বিতরণ করবে। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ, 152টি কেন্দ্রে এই ভোট হবে। তার আগে বিএলওদের সংশ্লিষ্ট কেন্দ্রে স্লিপ বিলির কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। প্রথম দফার নির্বাচনের জন্য ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ ভিআইএস, বিলি করার সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। আগে জানানো হয়েছিল, এবার আর কোনো রাজনৈতিক দল নয়, স্লিপ বিলি করতে হবে বুথ লেভেল অফিসার, অর্থাৎ বিএলও। বুধবার কমিশন জানিয়েছে, আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে, অর্থাৎ প্রথম দফার যে ভোট হবে 23 এপ্রিল, তার জন্য কিন্তু শনিবারের মধ্যেই কিন্তু স্লিপ বিতরণ করে কমপ্লিট করতে হবে। ভোট গ্রহণের অন্তত 5 দিন আগে ভোটাররা যেন এই স্লিপ হাতে পান, তা নিয়ে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তা নিশ্চিত করবেন বিএলআরওরা। এই স্লিপের মধ্যে বিশেষ কিউআর কোড কিন্তু থাকবে, অর্থাৎ স্লিপে কিন্তু আপনারা কিউআর কোড দেখতে পাবেন। সেই কিউআর কোডে কী রয়েছে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ, 152টি কেন্দ্রে এই ভোট হবে। তার 5 দিন আগে কিন্তু, অর্থাৎ 18 এপ্রিলের আগে কিন্তু বিএলও দ্বারা কিন্তু আপনারা ভোটের স্লিপ কিন্তু হাতে পাবেন। বরাবরের মতোই কিন্তু ভোটের স্লিপ বিলি করা বিএলওদের কাজ, কিন্তু অনেক জায়গাতেই তারা তা করতেন না। পরবর্তী রাজনৈতিক যে দলগুলো ছিল তারা কিন্তু স্লিপ বিলি করত। কোনো ক্ষেত্রে এই স্লিপের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও কিন্তু উঠেছে, অর্থাৎ স্লিপ দিতে গিয়ে ভোটারদের কিন্তু প্রভাবিত করার অভিযোগও কিন্তু উঠেছে রাজনৈতিক দলের বিরুদ্ধে। এবার বিএলওদের এই কাজ করা বাধ্যতামূলক করছে কমিশন। বিএলও ছাড়া বেআইনিভাবে অন্য কেউ যদি এই স্লিপ রাখলে জনপ্রতিনিধি আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।
বিএলওদের কাছে ভোটার স্লিপগুলির মধ্যে যে কিউআর কোড থাকবে তার মধ্যে ভোটারদের তথ্য যাচাই করা যাবে, অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে আপনার তথ্য কিন্তু যাচাই করা যাবে। স্থানীয় ভাষায় লেখা থাকবে, অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম, আপনার নাম, তথ্য, ভোট কেন্দ্রের ঠিকানা, কোথায় কোথায় আপনার ভোট হবে, কোন বুথে ভোট হবে, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র সব কিছু আপনারা কিন্তু সেই স্লিপে পেয়ে যাবেন। এছাড়া ভোট দিতে গিয়ে কি কি করতে হবে, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, স্পষ্টভাবে কিন্তু স্লিপে উল্লেখ করা থাকবে, অর্থাৎ পেছন সাইডে কিন্তু উল্লেখ করা থাকবে এবং ফ্রন্ট সাইডে আপনার ব্যক্তিগত পরিচয় কিন্তু থাকবে। কমিশন জানিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দিতে হবে, যাতে আগে থেকেই তারা বুথ, সময় এবং অন্যান্য তথ্য জানতে পারে। রাজনৈতিক দল স্লিপ বিলি করতে না পারলেও প্রার্থী বা তাদের প্রতিনিধিরা স্লিপ বিলির সময় বিএলওদের সঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে কমিশন। গোটা প্রক্রিয়া তারা পর্যবেক্ষণ করতে পারেন।